কেউ প্লেন, আবার কেউ হেলিকপ্টার নিয়ে ফেসবুক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলেও কেউ আকাশে উঠতে পারেনি। কিন্তু দেশীয় প্রযুক্তি ব্যবহার করে দেশের প্রথম প্লেন বানিয়ে আকাশে উড়িয়ে তাক লাগিয়ে দিলেন মানিকগঞ্জের যুবক জুলহাস রহমান। নিজের তৈরি প্লেন আকাশে ওড়ার ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে। মানিকগঞ্জের শিবালয় উপজেলার জুলহাস রহমান অভাবের সংসারে 2024 সালে এসএসসি পাশ করেই পড়ালেখা করতে পারেনি। পেটের দায়ে গার্মেন্টসে ইলেকট্রিশিয়ান পদে কাজ করেন, কিন্তু ছোটবেলা থেকেই শখ তার বিমান তৈরির। এ পর্যন্ত রোবোটিক বিমান তৈরি করেছেন 1.5 শতাধিক। তবে 4 বছরের চেষ্টায় নিজের লাইট বিমান তৈরি করেন এই যুবক। শখের বিমানটির নাম দিয়েছেন স্কাইবাইক J3। এই বিমানটি তিনি নিজেই ডাইভ করে আকাশে উড়িয়েছিলেন। ইতিমধ্যেই তার বিমান উড়ানোর ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে প্রশংসায় ভাসছেন জুলহাস রহমান। তার সাথে কথা বলে আজকে এইটা প্রদর্শনীর একটা আয়োজন করে, যেখানে আপনারা সবাই আসছেন, আপনারা দেখতে পাচ্ছেন। আমার আসার মূল উদ্দেশ্য হচ্ছে এই উদ্যোগটাকে উৎসাহ দেওয়া, সরকারিভাবে আমরা আসলে কিছু করতে পারি কিনা এই বিষয়টা এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে সেই বিষয়টা দেখা। কারণ আমার কাছে এইটার ভিডিওটা দেখে মনে হয়েছে যে খুব ব্যালেন্সভাবে তৈরি করা হয়েছে, আর ইঞ্জিনের সাউন্ড শুনে আমার কাছে মনে হয়েছে এটা কোনো এভিয়েশন ইঞ্জিন না, যেটা আমি ইউটিউবে শুনছিলাম ওনার কাছে, সেইটা আমি শিওর হইলাম। এই ধরনের ইঞ্জিন দিয়ে অনেকে চেষ্টা করে ব্যর্থ হয়েছে, উড়াইতে পারে নাই, কিন্তু উনি যেহেতু এটা উড়াতে পেরেছেন সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এটা বিশেষ করে ম্যাথামেটিক্যাল মেজারমেন্ট আর অ্যারোডাইনামিক যে ইস্যুগুলো আছে এই বিষয়গুলো উনি খুব নিখুঁতভাবে এইখানে প্রয়োগ করতে পেরেছেন। শিবালয় উপজেলার তেওতা ইউনিয়নের বিলপাড়া গ্রামের কৃষক জলিল মোল্লার পুত্র জুলহাস রহমান। বিমানটি গত ডিসেম্বর থেকে তৈরির কাজ শুরু হয়, শেষ হয় চলতি বছরের ফেব্রুয়ারি মাসে। এরপর বাড়ির পার্শ্ব যমুনা নদীর চরে পরীক্ষামূলকভাবে বিমানটি উড্ডয়ন করার একটি ভিডিও তার নিজের ইউটিউব চ্যানেলে আপলোড দিলে তা ছড়িয়ে পড়লে মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয় ভিডিওটি এবং এলাকা জুড়ে হইচই পড়ে যায়। এই বিমানের মেটেরিয়াল তৈরিতে প্রায় 1.5 লাখ টাকা খরচ করেছেন জুলহাস। তবে 4 বছরে এই কাজের পেছনে প্রায় 8 থেকে 10 লাখ টাকা খরচ করেছেন তিনি। মঙ্গলবার যমুনা নদীর বালুচরে এই বিমানটির রানওয়েতে ছুটে আসেন জেলা প্রশাসক, সাংবাদিক ও হাজার হাজার জনতা। আগত দর্শকরা প্রশংসা করছেন। বাংলাদেশের কোনো মানুষ দেশীয় প্রযুক্তি ব্যবহার করে বিমান আকাশে ওড়াতে পেরে গর্ববোধ করছেন জুলহাসের এলাকার মানুষ। আশা করছেন তার আবিষ্কার জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও অবদান রাখবে। সরকারি সাহায্য ও অনুদান পেলে বাণিজ্যিকভাবে প্লেন তৈরির আশা ব্যক্ত করেন এই তরুণ উদ্যোক্তা। উঠতে পারতাম, জিনিসটা ভালো লাগতো, তো এর প্রতি আমি একটা নেশায় আক্রান্ত হয়ে যাই, যে এর প্রতি আমার একটা নেশা জাগে। তো সেই নেশার থেকে আমি আস্তে আস্তে গবেষণা করে এতদিনে আমি এটাকে সম্ভব হয়েছে। এইটা আমি ছাড়া আর কেউই জানতো না, প্রশাসনের কেউ জানতো না, এমনকি আমার আশেপাশের অনেকেও জানতো না। তো আজকে ডিসি স্যার আসছিল, ওনা আমাকে সম্মাননা করে গেছেন, দেখে গেছেন এবং কি আশ্বাস দিয়ে গেছেন যে এটার একটা ভালো প্রতিফলন সে ইনশাল্লাহ করে দেখাবে। একাধিকজন বসার সুযোগ করতে গেলে সেখানে এই 10, 15, 20 ফিট উঠলে তো আর সেটা প্রফেশনাল হইলো না। তো 2 জন মানুষ উঠতে গেলে মিনিমাম হাই অ্যালটিটিউডে যাইতে হইব। তো হাই অ্যালটিটিউডে যেতে গেলে আপনার সরকারি পারমিশন লাগে, সেটা আমি যদি 2 জন মানুষের ব্যবস্থা করতে যাই সেখানে সরকারি পারমিশন লাগবে, বিভাগের অনুমতি লাগবে। তো সেগুলো যদি আমি পাই ইনশাল্লাহ অবশ্যই বানাবো। সরকারিভাবে জুলহাসকে সহযোগিতা করার জন্যই আজ আনুষ্ঠানিকভাবে গণমাধ্যম কর্মীদের সামনে এই প্লেনটি আকাশে ওড়ানোর ব্যবস্থা করেছি। তাছাড়া এ ধরনের ইঞ্জিন ব্যবহার করে এর আগে অনেকেই ব্যর্থ হলেও জুলহাস সফল হয়েছে। যারা অ্যাভিয়েশন নিয়ে কাজ করে তাদের সাথে জুলহাসের সংযোগ করানোর পাশাপাশি সাহায্য করার আশ্বাস দিলেন এই কর্মকর্তা। এখন আমার কাছে মনে হয় যারা এভিয়েশন নিয়ে কাজ করে, বিশেষ করে বুয়েটের বা অন্য আমাদের যে কারিগরি বিশ্ববিদ্যালয়গুলো আছে, সরকারের যে এভিয়েশন ইউনিভার্সিটি আছে, এই জায়গায় যারা এভিয়েশন নিয়ে গবেষণা করে, পাশাপাশি আমাদের বিমান বাহিনীর যারা কর্মকর্তাগণ এই বিষয় নিয়ে গবেষণা করে, তাদের সাথে ওনার যোগাযোগ ঘটাই দিতে পারলে যাতে এই বিষয়টা কমার্শিয়ালি উৎপাদন করা বাংলাদেশের পক্ষে সম্ভব হয়। কামরুল ইসলাম,
দ্য নিউজ বাংলাদেশ, ন্যাশনাল ডেস্ক।